জয় রাধে, জয় গোপাল। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন, ভালো থাকবেন এই কামনা করে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। তো আজকে আমি বানাতে চলেছি নিরামিষ এঁচড়ের ঘন্ট। তো চলুন শুরু করা যাক। আমি এখানে এঁচড়গুলোকে এইভাবে ছুলে নিয়েছি আগে। এবার ডুমু ডুমু করে কাটবো, বেশ বড় সাইজেই কাটবো। এই যে এখানে আমার এঁচড় বড় বড় করে কাটা হয়ে গেছে। আমি এঁচড়গুলোকে একটু জল ধোয়া করে নিয়ে এর মধ্যে প্রেসার কুকারে বসিয়ে দেবো, একটু ভাপা হালকাভাবে একটু সেদ্ধ করব। ওতে সামান্য একটু হলুদ দেব আর লবণ দেব এবং জল দিয়ে এটাকে সেদ্ধ বসাবো। গ্যাসে বসিয়ে দিলাম। এদিকে আমি আলুগুলো একটু ভাপিয়ে নেব। তো আমি আলুতে সামান্য লবণ দিয়ে জল দিয়ে ভাপাতে বসবো। এদিকে আমি গোবিন্দভোগ চাল হাফ কাপের মতন নিয়ে নিলাম। এখানে গোবিন্দভোগ চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে জল ঝরিয়ে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। আমি এখানে এঁচড়ের ঘন্ট বানাবো বলে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে রেখেছি এঁচড়টাকে। আর এটা একটু হালকা গরম জলে ভাপিয়ে রেখে দিচ্ছি আলুটাকে লবণ দিয়ে। তো এটা আমি ডাইরেক্টও তেলে ভাজা যেতে পারে, তো আমি একটু ভাপিয়েই নিই। আর এখানে গোবিন্দভোগ চাল নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ভিজিয়ে। আর এখানে আমি ফোড়নের জন্য জিরে, গোটা জিরে আর তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং পেস্ট করব কাঁচা লঙ্কা, আদা, টমেটো, এটা একটা পেস্ট বানিয়ে রাখবো। আর দেবো হলুদ, সামান্য লবণ বুঝে দিতে হবে কারণ ভাপানোর তো সময় আমি লবণ দিয়েছিলাম। এবার জিরের গুঁড়ো আর ঘি, গরম মশলা। তো এই রান্নাটা একদম পুরো সিম্পল, বেশি কোনো মশলাপাতি কিছুই নেই। তো আমি এখন এই এঁচড়ের ঘন্টটা বানাবো। তো চলুন আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এখানে কাঁচা লঙ্কাগুলো মিক্সচার বাটিতে দিয়ে দিলাম, আদাও দিয়ে দিলাম এবং টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এবার পেস্ট বানাবো। এখানে আদা কাঁচা লঙ্কা পেস্টটি বেটে নিলাম। আর আমি সমস্ত উপকরণগুলো একবার সাজিয়ে নিয়ে করতে আমার খুব সুবিধাই হয়, কারণ আমি রান্না করতে আমার সুবিধা হয়, ভিডিও বানাতে সুবিধা হয়। আর এই যে এই বাতাসটা বলতে ভুলে গিয়েছিলাম, কেউ চিনি দিতে পারে, কেউ গুড় দিতে পারে, কেউ বাতাসা দিতে পারে, যার যার মিষ্টির স্বাদটা সে নিজস্ব একটা আলাদা ব্যাপার। তো যাই হোক, আমার যেহেতু এটা নিরামিষ পদ, আমি তাই ভেবেছি যে একটু বাতাসা দিয়ে এটা দিয়ে দেবো, কারণ আমার প্রসাদে বাতাসা প্রচুর থেকে যায়। আমি ওই শরবত আর এই রান্নার মধ্যেই দিয়ে দিই। তো ঠিক আছে চলুন। আমি এখন কড়াইতে তেল একটু দিয়ে চালটাকে ভেজে নিচ্ছি। এই যে চালটা ভাজা হয়ে গেছে, এখন চালটা আমি তুলে রাখছি। কড়াইতে আবার তেল দিয়ে আমি এখন আলুগুলো ছেড়ে দিলাম। এরপর আমি আলুর মধ্যে হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা করে নিলাম। আমার কাজের সুবিধার জন্য আমি একদিকে আলু ভাজছি আর একদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এবার ভাপিয়ে রাখা এঁচড়গুলো ছেড়ে দিলাম। এদিকে আমি এঁচড়টাকে ভেজে তুলে রাখলাম আর এদিকে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিলাম ফোড়ন দেবো বলে। এখন আমি আঁচটা কমিয়ে গোটা জিরে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ, টমেটোর পেস্টটি দিয়ে দিচ্ছি। টমেটো, কাঁচা লঙ্কা, আদা যে পেস্টটি আমি দিয়েছিলাম, এখন করতে করতে দেখি তেলটা ছেড়ে এসেছে, তাই আমি এখন হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দেবো জিরের গুঁড়োটা। বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর এবার জল ঢেলে দিলাম। জলটি ফুটে আসার পর আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা গোবিন্দভোগ চাল আমি দিয়ে দিলাম। চালটিকে ভালো করে নেড়ে নেওয়ার পর এবার আমি ওই ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে কষিয়ে নিলাম। এঁচড়টাকে ঘন ঘন একটু নাড়তে হবে, কারণ চাল তো তলায় একটু লেগে যেতে পারে। তো যাই হোক, এবার আমি গরম জল দিয়ে দিলাম। এরপর জলটি টকবক করে ফোটার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে আঁচটা কমিয়ে দিলাম। মিনিট 10 হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে দেখে নিই এঁচড়ের কন্ডিশনটা এরকম আছে। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, নুনটা দেখে নিলাম কতটা লাগবে। আর আমি এখানে মিষ্টি দিলাম চিনির বদলে বাতাসা। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম।
গরম মশলা করে বেশি দেবো না, কারণ আমি ফোড়নে এলাচ দারচিনি লবঙ্গ সবই দিয়েছিলাম, সেই কারণে বেশি দেবো না। এবং ঘি দিয়ে দেবো, এই ঘিটা দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়া দিয়ে ঢেকে ব্যাস অফ করে দেবো। এঁচোড়ের সাইজগুলো দেখুন কত বড় বড়। তো সেদ্ধ হয়ে গেছে আর আমার এঁচোড় ঘন্টও হয়ে গেছে। এই তৈরি হয়ে গেল আমার এঁচোড়ের ঘন্ট। এটি দেখতে যেমন দুর্দান্ত হয়েছে, খেতেও তেমন সুস্বাদু। আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। আমার আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।